আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে Redmi Note 13 সিরিজের ফোনগুলো পাওয়া যাচ্ছে এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। তবে দেশের বাজারে Redmi Note 13 সিরিজের প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল। তবে এখন মোটামুটি প্রাইস কিছুটা কমে গেছে। যেমন Redmi Note 13 এর 8GB RAM 128GB ROM এর প্রাইস রাখা হয়েছে এখন 26 থেকে 27,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে Mediatek Dimensity 6080 চিপসেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং অ্যামোলেড প্যানেল। সো সবকিছু মিলিয়ে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো চলুন দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। Redmi Note 13 এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট আর ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং। আর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা সেন্সর, পাশাপাশি নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই Redmi Note 13 Pro ওই ফোনটির মতোই, শুধু ওই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেন্সর আর এখানে থাকছে 2টি সেন্সর। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে এয়ার ব্লাস্টার। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তবে প্রো প্লাস মডেলে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনে আসতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ছোট করা হয়েছে। পাশাপাশি ডিসপ্লের চিন এবং বেজেল এরিয়াও যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে। এর কারণে সামনে থেকে দেখতে ওই ফোনটিকে প্রিমিয়াম ক্যাটাগরির মনে হচ্ছে। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। আর অনেস্টলি বলতে গেলে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুবই ভালো করা হয়েছে। আমার মনে হয় Redmi Note সিরিজের সবচেয়ে সুন্দর ফোন Redmi Note 13 সিরিজ। সো দর্শক বন্ধুরা, সব কিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে পার্সোনালি আমার কাছে এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 395 পিপিআই ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ইনডোর কন্ডিশন অথবা আউটডোর কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। এক কথায় বলতে গেলে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর 120 হার্টজের রিফ্রেশে থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, এক কথায় বাটার স্মুথ। আর অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি এখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট। এর কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। আর সবচেয়ে ভালো লাগার মতো বিষয় হচ্ছে রেডমি ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 5। রেডমি এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল দিয়েছে, পাশাপাশি 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে এবং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দিয়েছে। এই বিষয়টি ভালো লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 6080 চিপসেট। আর চিপসেটকে নতুন বলতে পারেন, জুন মাসে এই চিপসেটটি লঞ্চ হয়েছে। আর চিপসেটটা কিন্তু এই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো একটি চিপসেট। এর অন্তত স্কোরও 4 লাখের উপরে। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP2, যেখানে থাকছে 8টি কোর। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন। এই চিপসেটটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এর কারণে ব্যাটারি ব্যাকআপ ওই ফোনটিতে খুবই ভালো পাবে। ফোনটি মার্কেটে 4টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না, অর্থাৎ এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। যদিও মাইক্রোএসডি কার্ডের সেরকমভাবে প্রয়োজন নেই, তারপরেও অপশান থাকলে ভালো লাগতো। Redmi Note 13 এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, প্রথমে বলেছি, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপাচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা f2.4 অ্যাপাচার। রেডমির এই বিষয়টি একটু খারাপ লাগে। এখানে যদি তারা 2 মেগাপিক্সেলের সেন্সর না দিয়ে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করত, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন আর একটু স্ট্রং হইতো। আর স্বাভাবিকভাবে ফোনের প্রতি মানুষ ইন্টারেস্টও বেশি হইতো।
যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps শুট করতে পারছেন। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে শুধুমাত্র এইচডিআর। আর সেলফি ক্যামেরা দিয়েও শুধুমাত্র 1080p-তেই শুট করতে পারছেন। অনলাইন থেকে যতদূর জানা গিয়েছে ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি বাংলাদেশের ওয়েদারে কতটা বেটার হয়। এই ফোনে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর পাশাপাশি আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-C 2.0। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর আগেই বলেছি ফোনটির চিপসেট যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি এই ফোনটি আপনার 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলেছি ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে 26 থেকে 27,000 টাকা বাজার সেগমেন্টে পাওয়া যাচ্ছে, তবে অফিসিয়ালি না, আনঅফিসিয়াল। তবে আপনারা যদি কিছুদিন আরও ওয়েট করেন সেক্ষেত্রে ফোনটির প্রাইস কিন্তু আরও অনেক কমে যাবে। ধরো এখন 22 থেকে 23,000 টাকা বাজার সেগমেন্টে এই ফোনটি পাওয়া যাবে, তবে সেক্ষেত্রে টাইমটা কিন্তু অনেক বেশি লাগবে। সো আপনাদের যদি মনে হয় রেডমি নোট 13 এই ফোনটি আপনাদের জন্য বেস্ট হবে, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা 26 থেকে 27,000 টাকা বাজার সেগমেন্টে নিতে পারেন। আর তাছাড়া এরকম প্রাইস পয়েন্টে যদি ভ্যালু ফর মানির কথা চিন্তা করেন সেক্ষেত্রে স্যামসাংয়েরও অনেক ফোন আনঅফিসিয়ালি এখন এরকম প্রাইস পয়েন্টেই পাওয়া যাচ্ছে। আপনারা সেইগুলো ফোনের দিকেও যেতে পারেন। চয়েস আপনার, কারণ টাকাটাও আপনার। সো যখনই যেখান থেকেই ফোন কিনবেন দেখে শুনে যাচাই করেই ফোন কিনবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।